অপারেশন চলতেছে। বড় কাঁঠাল তাই বড় জমে দিলাম ভাঙতে। মাশাআল্লাহ, যুদ্ধ করতেছে। একটা দেও খাই, একটা না দুইটা একসাথে। ওইটা সুন্দর। মাশাআল্লাহ, এটা কি বলো তোমরা? আমরা তালা চাবি বলতাম ছোটবেলায়। গোল করে পাকানো যাবো। মুছে ফেলবো না, চিন্তা করেন অবস্থা। এই যে হাতটা যেইভাবে রাখছি এইভাবে, এই যে খেয়াল করিনি কি পরিমাণ রসালো। রস করতেছে গো, সব ধোয়া লাগবে। আরে না, আমি কি খাবো এতটা এখন? তুমি ভাঙা সবাই আর খাবো না, আর খাবো না, রস করে তো আর করবে না। একবারে ভেঙে ফেলে, ওরাও খায়নি না, পুরোটা বাংলা খাবে ওরা। ওই যে কি করে দেখিস, গোল করে ভাঙো যেন রাইখে খাওয়া যায়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। আমি মাত্র বলছি আম খাবো না। আম খাইয়া রেখে দিতে কাউন্টার আমি বলছি আর আম কখনো খাবো না, আমার ব্রণ হয়। কামড় বলে ফেলছি, নুরাপুরে কামড়ও দিয়ে ফেলছি, তাই এটা উল্টাই রেখে দিছি। বুঝে লাইছে বান্ধব। আচ্ছা নাও, সমস্যা নেই। কেমন আর কত দিবা? আচ্ছা না, মুড়ি দাও। কারণ চলে গেল। কি যে ডিস্টার্ব করে, কার ভিডিও কিভাবে দেখবো আল্লাহ জানে। এত ডিস্টার্ব করলে কি দেখা যায়? না ভিডিও বানাবো, না এডিট করবো, সবার দেখবো, ভিডিও দেখবো। তো এই কয়দিন বৃষ্টির কারণে এখানে সেখানে কাপড় তো ছিল, সেগুলো এখন মাছ করবো। বাইরে সাউন্ডে ডালাই চলতেছে। দেখো নূর কতটুকু খাবার। বাস, আমি বলতেছি বাস তো খাবা তুমি। দেখ তুমি আরো নিলে নাও। বেশি অ্যামাউন্ট হয়ে যাবে বলে তুমি তো জানো না। আমি জানি, মা খাইয়ে দিতে হবে। একটা চামিচ দাও মাইশা মানে। বিশ্বে যদি অলস থাকে, শ্রেষ্ঠ অলস হলো নূর খান, আতিউর রহমান নূর। এইসব অনলাইনে বলতে হয়। তার ভাগ্যে যে আসবে আর ঠুয়ে ঠুয়ে কাজ করা ভেড়ে দিয়ে। চামিচ নে। আমি স্টেজ দিতাম না, এটাতেই তো সুন্দর হবে। এত ছোট চামিচে খাওয়া যায় না। দেখো হ্যাঁ, আবার কি আসলে অনেক রসালো আর মিষ্টি। রসালো না, মিষ্টি না, দারুণ টেস্ট। খাও। অনেকে মাখা পছন্দ করে না এগুলা, কিন্তু খেতে আসলে অনেক টেস্ট। এটা হলো নুহরের চামিচটা ছোট হয়ে গেছে। যেহেতু নুদার এসএসসিতে ভালো করেছে, তো মা হিসাবে ওকেও তো সারপ্রাইজ দিতে হয়, তাই না? তো খাবারের প্রতি বেশি আগ্রহ, বিশেষ করে বিরিয়ানি। ওর যেহেতু পছন্দ, তাই ওর পছন্দের রান্নাটাই আজকে করব। আজ শুক্রবার, সবাইকে জুমা মোবারক। কথা ছিল বৃহস্পতিবার রাতেই ওকে রান্না করে খাওয়াবো কাচ্চিটা, কিন্তু সেভাবে সময়ও পাইনি। আর তাছাড়া এত ক্লান্ত ছিলাম, প্রথমত অনেকটাই টেনশন, কাজ তার উপর হলো বেশি আনন্দে যা হয় আর কি।
তাছাড়া সেভাবে রাত্রেও জাগতে পারি না। আর যেহেতু মিষ্টি খাওয়া হয়েছে তো ভাবলাম ভারী খাবারটা আজ আর নাই হোক। তো যাই হোক, এখন খাইয়ে দিব ওকে। তার আগে যেহেতু আজকে কোচিং আছে 2টায়, একদিন পর পর কোচিংটা থাকে ছেলের, তার উপর শুক্রবার, তো তারাটা অনেক বেশি ছিল। আসলে গুছিয়ে গাছিয়ে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। প্রথমত রান্নাঘরে যে পরিমাণ হাঁড়ি পাতিল জমে, এগুলা ক্লিন করতে করতেই আমার 12টা বেজে যায়। আমি জানি আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো রান্না করতে জানেন, তো সেভাবে রেসিপিটা বলছি না, জাস্ট দেখে নেবেন। তো আমি কিছু কমেন্টস পড়ছি আজকে। তার আগে যারা যারা আমার ছেলের জন্য দোয়া করেছেন অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া, অনেক ভালোবাসা। আপু, তোমার পাটায় ভাত মাখা দেখে সত্যিই মনে হচ্ছে যে তোমার সাথে বসে খেয়ে নেই। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে তুমি কমেন্টটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার ছোট বোন আমার। বল চলে গিয়েছে বাউন্ডারি বাইরে। আউটস্ট্যান্ডিংস পারফরমেন্স, এক্সেলেন্ট, গুড জব, এক্সেলেন্ট, দারুণ দারুণ দারুণ, একটি ভিডিও শেয়ার করলে। আপু, অনেক ভালোবাসা রইল। পুরো ব্লগের মধ্যে সবচেয়ে বেশি লোভনীয় দারুণ এই শুটকি ভর্তা, কি বলবো, মানে লোভ লাগছে। তোমার এই শুটকি খেতে গেলে আমাকে বাংলাদেশ যেতে হবে, তার জন্য কিন্তু আমার পাসপোর্ট নেই। কি করে যাব বলো? ফোনে দেখে দেখেই মনটা শান্তি করি। আমি শুটকি লাভার। আমার নাম আয়েশা, আগের নাম ছিল লিভিয়া ভট্টাচার্যী। তোমার এই শুটকি ভর্তা বাংলাদেশে গিয়ে খাওয়া হলো না, হবে ইনশাল্লাহ, যদি থাকে বন্ধের মন। গাং পার হতে কতক্ষণ বলো? @বিউটি আরিফা অফিসিয়াল থেকে তুমি কমেন্টে করেছো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিয়ার। তেলের সাথে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে ভালো হয়। যেহেতু আমার হাতে সময় তেমন একটা ছিল না, তাই আসলে চটজলদি করতে হয়েছে। তো ম্যারিনেশন করা যে গোস্তটা, সেটা আমি পেঁয়াজে ঢেলে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে। তো যে কোনো মশলাই পরিমাণ মতো যদি দেন তাহলে খাবার কিন্তু ডেফিনেটলি সুন্দর হবেই খেতে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ডিয়ার ছোট বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পুরো ভিডিওর শুটকি ভর্তা, আমারও অনেক প্রিয় খাবার। আপু, পাটায় মাখা ভাত অনেক সুন্দর লাগে। আপু লাইক ডান, পুরো ভিডিও জুড়ে ছিলাম আপু, অনেকগুলো হার্ট দিয়েছো, অসংখ্য ধন্যবাদ ডিয়ার সুইটি। তুমি আমার মিতা, আমার ডাক নামও সুইটি। যাই হোক, খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওর পাশাপাশি থেকো ইনশাল্লাহ। আমিও চেষ্টা করব তোমার পাশাপাশি থাকার জন্যে। এখন পাশাপাশির কথায় মনে হয়ে গেল, যারা নতুন বন্ধু নতুন এসেই বলেন পাশে থাকবেন, পাশে রাখবেন, আসলে এগুলা স্প্যাম কমেন্ট বলা হয়, প্লিজ এগুলো থেকে দূরে থাকবেন। আপনি হয়তো জানেন না, তাই এইভাবে লিখছেন। এই ধরনের স্প্যাম কমেন্ট আপনারা যেমন ক্ষতি হবে, পাশাপাশি আমারও ক্ষতি হবে। নতুন বন্ধু হয়েছেন, আমি যদি বুঝতে না পারি তাহলে প্লিজ কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। আমি সময় সুযোগ বুঝে আপনার পরিবারে চলে যাব ইনশাআল্লাহ, চেষ্টা করব। বুঝতেই পারছেন আমারও আইডিতে যতগুলো সাবস্ক্রাইবার আছে, তো মোটামুটি অনেক, সবার কাছে তো যাওয়া পসিবল না, কিন্তু সময় মতো ঠিকই চেষ্টা করি আমি যতটা যাওয়া সম্ভব। তো আমরা যদি একে অপরে হেল্প করি তাহলে ডেফিনেটলি আমরা উপরে উঠতে পারবো, মানে চ্যানেলটা একটু গ্রো করতে পারবো, বড় হবে। আর ইদানিং নতুন ফ্রেন্ডরা যারা আসছেন তারা আসলে ধৈর্যহারা হয়ে যান, প্লিজ ধৈর্যহারা হবেন না। ধৈর্যহারা হয়ে গেলে ইউটিউবে আসলে থাকা যায় না, প্রচুর ধৈর্য নিয়ে আসতে হয় ইউটিউবে আসলে। তো একটু অপেক্ষা করেন প্লিজ, সময় মতো আমি ঠিকই পৌঁছে যাব। আর যদি না যেতে পারি তাহলে আপনাদের অধিকার আছে আমাকে বলার, কিন্তু সেটা অবশ্যই কমিউনিটি পোস্টে। মাশাআল্লাহ, দারুণ গ্রানবেরিজ। তোমার আইডিটার নাম আমার নেওয়ার ইচ্ছা, কিন্তু যে নাম দাঁত যতটুকু আছে আমার ভেঙে যাবে। যাই হোক, ট্রাই করছি। @জঙ্গসকপাক, আই এম সরি। লাউ তরকারি আর শুটকি ভর্তা, এই কম্বিনেশন সত্যি দারুণ, একদম হেলদি আর স্বাদে পূর্ণ। অসংখ্য ধন্যবাদ ডিয়ার। আমি জানি না তুমি বাংলা পড়তে জানো কিনা, কিন্তু তুমি যে কমেন্টগুলো করো বাংলাতেই করো, কিন্তু তোমার ভিডিওতে গিয়ে তোমার কথা আমি বুঝি না তুমি কি বলো। যাই হোক, অসংখ্য ধন্যবাদ ডিয়ার। লিমাস হোম ব্লগ থেকে তুমি একটি কমেন্ট করেছো, অনেক শুটকি ভর্তা আমি খেতে চাই আপু, তাই বুঝি? ঠিক আছে, আপুর বাসায় চলে আসো, ভর্তা বানিয়ে দুজন বোন মিলে একসাথে খাবো ইনশাআল্লাহ। জেসমিন লাইফস্টাইল ব্লগ থেকে তুমি কমেন্ট করেছো, মাশাআল্লাহ অনেক মজার ভর্তা, অসংখ্য ধন্যবাদ ডিয়ার ছোট বোন আমার। সোহাগিস কিচেন অ্যান্ড হোম এলিমেন্টস থেকে তুমি সুন্দর একটি কমেন্ট করেছো। আসসালামু আলাইকুম আপু, বারান্দায় বসে নাস্তা করে নিয়েছেন, সাথে লাউ তরকারিটা ডাল দিয়ে আর পাটায় মাখা ভাত খেতে খুবই ভালো লাগে, তাই অসংখ্য ধন্যবাদ ডিয়ার ছোট বোন আমার। রাফি মাদার্স ফ্যামিলি থেকেও সুন্দর একটি কমেন্ট করেছো।
পুরো ভিডিওটা খুব ভালো লাগলো আপু মনি। তাই বুঝি? অসংখ্য ধন্যবাদ দিয়া ছোট বোন আমার। ওয়ালাইকুম আসসালাম বেবি, কেমন আছো? অসংখ্য ধন্যবাদ ডিয়ার আমিনা। এত বয়স্ক একটা মানুষকে তুমি বেবি বানিয়ে দিয়েছো, ভালোই লাগে, নট ব্যাড। আচ্ছা ঠিক আছে, তোমার কমেন্ট পড়ছি। তোমার শরীরটা খারাপ শুনলাম, ছেলের রেজাল্ট খুব চিন্তায় আছো, দোয়া রইল। শুটকি ভর্তা অনেক মজার, চিন্তা করো না, ভালো রেজাল্ট হবে। অসংখ্য ধন্যবাদ ডিয়ার আমিনা, আসলে ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, যাই করেছে আল্লাহর দরবারে শুক্রিয়া। গরম ধরা যাইতেছে না, এত গরম। নাম কি তাহলে? বোরাক লইতাম আর কি, কিসের স্টুডেন্টরা? ভার্সিটির ও নিজেরা। উপকারিতা হলো বাত বা আর্থাইসিস ব্যথা সহ শারীরিক যে কোনো পুরনো বিষ ব্যথার জন্য কার্যকরী এবং স্থায়ী কার্যকরী সমাধান। ব্যবহার বিধি প্রতিদিন সকালে এবং রাতে ব্যথার স্থানে পরিমাণ মতো বুরাক অয়েল নিয়ে আস্তে করে ম্যাসেজ করুন, খুব বেশি জোরে ম্যাসেজ করার প্রয়োজন নেই। পাউডার জাতীয় না অয়েল জাতীয়? অয়েল দিত। 1 মাসের যেসব খাবার খাওয়া যাবে না: গরুর গোস্ত, কচু, মিষ্টি কুমড়া, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আমরা ডাক্তার কাছে যাইতেছি, ডাক্তারের চেম্বার কোথায় জানেন? আমাদের বিল্ডিং এর নিচে। বাসায় এসে নামাজ পড়ছি আর কি।